আমার বন্ধুর একটা লকব লাগায় দিছি, ইমামুল আম্বিয়া। সব নবীদের ইমাম বানায় দিছি, ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামুদ বুদে ফখরুল আউয়ালিন। আল্লাহ কয় আমি আমার বন্ধু মুহাম্মদের কেমন আশিক। ও জগতেরা শুনো, আমি আমার বন্ধু মুহাম্মদের কেমন আশিক। ঈসা আমার বড় পাগল, ইব্রাহিম আমার জন্য বড় পাগল, সব নবীরা আমার জন্য বড় পাগল। সব নবীদেরকে আল্লাহ নাম নিয়ে ডাকলেন। আল্লাহ কয় আমার বন্ধুকে আমি আল্লাহ একবার নাম নিয়ে ডাকি নেই, বরং মায়া লাগায় 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 উপাধি নিয়ে লকব নিয়ে আমি আল্লাহ ডাক দিছি। ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, সব নবীজির শানের শব্দ। আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা আমার বন্ধুকে নাম ধইরা ডাকি নাই, বরং সব নবীদেরকে আমি আল্লাহ কোরআনে নাম ধইরা রাখছি, কিন্তু আমার বন্ধু মুহাম্মদের নাম ধইরা ডাকি নাই। কারণ সব নবীরা আমি রবের বড় আশিক, আর আমি স্বয়ং মুহাম্মদের বড় আশিক। जहाँ तक है रुबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफा की। जहाँ तक है रुबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। ও চাঁদপুরের যুবকেরা একটু দিলের কানটা লাগাইয়া শোনো। আর কতদিন হয়ে গেলে আপনি গুনাহ ছাড়বেন? আর কতদিন হয়ে গেলে রবের নাফরমানি করা বন্ধ করবেন রে বাবা? এখনো কি আপনার স্বাদ মিটে নাই? এখনো কি আপনার দিলের চাহিদা পূরণ হয় নাই? আর কতদিন হয়ে গেলে রে যুবক রাসূলের নাফরমানি করা বন্ধ দিবেন? আল্লাহর বাদ্য বান্দা কবে হবেন বলেন বাবা? আপনি কি জানেন না আপনি যে গুনাহ করতেছেন জানা তো যায় না কখন মালাকুল মউত হাজির হয়ে যায় রে বাবা। জানি তো যায় না আমার মরণ কই হয়ে যায় জানা নাই, নাকি ঘুমের ঘরে মরণ, নাকি রোড অ্যাক্সিডেন্টের মরণ হয়ে যায় জানা নাই, নাকি গুনাহের মজমা মরণ হয়ে যায় জানা নাই। কিন্তু বাবা গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখো। রহমতের নবী কয় যারা নিজেকে গুনাহের থেকে নিজেকে বাঁচাইয়া রাখবা আল্লাহ তাআলা তোমার ইজ্জত সম্মান জগৎবাসীর সামনে বাড়ায় দিবে। हर के दारद खौफ हक़दर दिल मादाम जन्नतुल मावादे हत उरा मकाम। এই জন্য আমি গুনাহের অপরাধী, আমি অন্যায় করিয়া ফেলাইছি রে যুবক। আজ থেকে আমি তওবা করব কোথায়? আল্লাহ কয় ইন আতানি লাইলান কবিলতু ইন আতানি নাহারান কবিলতু। ও গোলাম তুই দিনও তওবা করবি, দিনও তওবা কবুল করব। তুই রাত্রে তওবা করবি, রাতের বেলা তওবা কবুল করে নিব। তো তওবা করতে দেরি হবে, আমি দয়ার মালিক তোর জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করতে দেরি করব না। এই জন্য আজ থেকে গুনাহের কাজে লিপ্ত হব না, অন্যায়ের বিরুদ্ধে বাবা চলবো। অন্যায়ের কাজ আমার সামনে দেখা হলো প্রতিবাদ করব, গুনাহ করব না। আমার জাতি ভাইদেরকে গুনাহের মধ্যে আমি নিয়ে আসবো না। আল্লাহ তাআলা দিলটা যদি সচ্চা বানায় দেয়, দিলটা যদি পাক বানায় দেয়, এই ময়দান থেকে ওঠার আগে আগেই ও বাবা দিলটাকে একটু
পবিত্র বানাইয়া নেন। আল্লাহ তাআলা আমাদের সকলে তওবা কবুল করুক, বলেন আমিন। আর জোরে কোন আমিন। রাসূলের মুহাব্বতের দ্বারা অন্তরটা ভরতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো? ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা। কোরআন হাদিসের চলো, কোরআন হাদিসের চলো, যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোরাবে ফুনসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুনসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, ঠিক নি? এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরে ও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তোরাবে ফুনসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুনসিরাত মিজানে। খোদার জ্বালায় নবী জীবন বেঁধেছিলেন পেটে পাথর, মাঝে মাঝে কাতর হয়ে, মাঝে মাঝে কাতর হয়ে পরে যেতেন জমিনে, নবী বিনে কে তোরাবে ফুনসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুনসিরাত মিজানে। সাহাবায়ে কেরাম নবীজির সোহবতে থাইকা দামি হয়ে গেল। আজ নবী নাই, নবী আসবে না, নবীর রিসালাতের দরওয়াজা বন্ধ হয়ে গেছে। আর সাহাবায়ে কেরাম আসবে না রে যুবক। সাহাবায়ে কেরাম তো দামি হইছেন নবীর মাধ্যমে, নবী নাই। এখন নবী নাই, নবী আসবে না, এখন আমরা দামি হব কেমনে? আমরা তো দামি হবার চাই, সবাই চাই না? সবাই চাইনি, সবাই দামি হতে চাই না। কেমনে হব? কেমনে দামি হব আমরা? একজন আহলুল্লাহদের কাছে যান, নেক নজর, ওনাদের নেক নজর পাওয়ার মধ্যে অনেক বরকত। ওনাদের কাছে গেলে আপনার দিলের কেমন জানি ময়লাগুলো অটোমেটিক দূর হয়ে যাবে। এ সোহবতের কারণে সুলাইমান নবীর সঙ্গে একটা পিপিলিকা সোহবত থাকার কারণে পিপিলিকাটাও জান্নাতে চলে যাবে। আল্লাহ সূরা নামকরণ করে দিলেন কোরআনের মধ্যে, সূরা নামল। এটা পিপিলিকা যদি জান্নাতে যায়, আর আমরা তো এর আগে যাব, এর আগে যাব না। আমরা তো সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক, ঠিক নেই? আমাদের মতন এত দামি আর কেউ আসেনি। আর কেউ আছে? আজ যদি সুলাইমান নবীর সঙ্গে যদি পিপিলিকা যদি জান্নাতে ঢুকতে পারে, আসহাবে কাহাফ ওনাদের 7টা যুবকের সঙ্গে যদি একটা কুকুর, যদি কিতমির নামক কুকুরটা যদি জান্নাতে ঢুকবার পরে, আমি কেন পারবো না? সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যদি একটা উটনি যদি জান্নাতে ঢুকবার পারে, আমি কেন পারবো না? একজন আহলুল্লাহদের হাত ধরো, আহলুল্লাহদের রংটা যদি নিজের মধ্যে ঢুকাইবার চাও, ওনাদের কাছে গিয়া একটু হাতটা মুসাফা করো। আপনি যদি আতরের দোকানে যান, আতর যদি না কিনেন, আতরের ঘেরান পাবেন কি পাবেন না? পাবেন না। আপনি যদি আগুনের কাছে যান, আগুন ঠান্ডা নাকি গরম? আপনি আগুনের কাছে গেলে গরম ভাব শরীরের মধ্যে লাগবে কি লাগবে না? বরফ ঠান্ডা না গরম? আপনি যদি বরফের কাছে যান, ঠান্ডা অনুভব শরীরের মধ্যে লাগবে কি লাগবে না? ঠিক
আপনি যদি বেআমলওয়ালা বেনামাজি, আপনি নামাজ পড়তেন না, আপনি যদি এখন আহলুল্লাহদের কাছে যান, হক্কানি রব্বানি আলেমের কাছে যান, যদি ওনাদের থেকে পরামর্শ আনেন, হুজুর কেমনে সূরা ফাতিহা শিখান, সূরা ইখলাস শিখান, হুজুর পারি নাই, একটু পারার মেডিসিন দেন। ও বাবা, একদিন 2 দিন 3 দিন যাইতে 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 দেখবেন কেমন জানি দিলের হালত ভিন্ন রকম হয়ে গেছে। हर रंग में तुहार, बू में तुहार, जा में तुहार दम, हर रंग में तुहार, बू में तुहार, जा में तुहार दम, देखता हो जिधर चाहता हूँ अब के रहम करम। আপনি যখন এই রং নিয়ে ঘুরবেন, যেদিকে তাকাইবেন সেদিকে আমার মাওলার রং শুধু দেখতে পারবেন। তেরা আয়না আলমে রঙ্গ বুহায়, যেদার দেখতা হো ওদার তু হি তু হায়। এই জন্য সুলাইমান নবীর সঙ্গে একটা পিপিলিকা জান্নাতে যাবে। নবী বলেন কিয়ামতের ময়দানে একটা পিপিলিকা জান্নাতে ঢুকবেন। কে সে পিপিলিকা? সুলাইমান নবীর সঙ্গে সোবতে থাকার কারণে। সুলাইমান নবী বা সুলাইমা দাদি মুলকো সরওয়ারি সুদমতি খাতে মুশদে ওয়াপুরি। সুলাইমান নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে সামনে একটু চললেন, জমিন থেকে 9 মাইল উপরে সুলাইমান নবীর সিংহাসন। চলতেছেন মদিনাতুল মুনাওয়ারাতে, একটু সামনে ফিরে একটু গেলেন, যাওয়ার মাত্রই সাথে সাথে জমিনের উপরে কিছু পিপিলিকা ওর জাতিদেরকে বয়ান করে শোনাইতেছেন, ওয়াজ করেন ওয়াজ। সুলাইমান নবী ফাতাবাসসামা একটু মুস্কি হাসলেন আর বললেন, হে সিংহাসন, জমিনের দিকে ল্যান কর, জমিনের মধ্যে ল্যান করো তাড়াতাড়ি। এই কথা শুই না পিপিলিকা কয়, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। এই রাজা, পিপিলিকার রাজা কয়, এ তাড়াতাড়ি গর্তে ঢুকো, তাড়াতাড়ি গর্তে ঢোক। সুলাইমান নবীর সৈন্যরা আয়েশা পিছিয়ে দিয়ে চলে যাবে, তাড়াতাড়ি গর্তে ঢুক। কে কয় কোরআনে রাজনীতি নাই? কে কয় কোরআনে রাজনীতি নাই? পিপিলিকা তার জাতি ভাইদেরকে অর্ডার করে, তাড়াতাড়ি গর্তে ঢুকো। একটা পিপিলিকা তার পিপিলিকা বের হতে চায় না, চায় না, চায় না। আজ মুসলমান হইয়া তার ভাই বের হতে চায় কি চায় না? চায়নি। আজ যদি চাইতো তাহলে ওই যে উসমান শরীফ হাদি নামের বন্ধুটাকে ওরা জীবনে মরিয়া গেল, গুলি করে হত্যা করত না। একটা কুকুর মারলে দিলে ব্যথা লাগে, মানুষ মানুষকে মারে দিলে ব্যথা নাই। এই তো আমাদের বিবেক নামের আদালত। ও যুবকেরা, যতদিন বাঁচবা আর অন্যায় করব না। এই ময়দান থেকে একটু তওবা করার নিয়ত করে যাইতে পারি তো ইনশাআল্লাহ? তওবা করবো তো ইনশাআল্লাহ? তওবা করে ময়দান থেকে উঠতে রাজি আছি তো? গত বছর আসছিলাম, এই বছরও নিয়ে আসছেন। আবার যদি বাকি আল্লাহ হায়াত রাখে আবার দেখা হবে। ওই আজ এই ময়দান থেকে ওয়াদা নেন আর গুনাহ করব না।